হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? রবিবারের সকালে হাজির হলাম আরেকবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও কাটলেট, আর তাও যদি হয় হোমমেড আর মাত্র 2টো স্টার ইনগ্রেডিয়েন্ট দিয়ে। তবে আজকের কাটলেটটা আমি বাচ্চাদের কথা চিন্তা করেই বানিয়েছি, কিডস স্পেশাল। এটা যেমন টিফিন রেসিপিও হতে পারে, আবার খুব ইজি স্ন্যাক্স। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই জানাই পূজার পর্বতে স্বাগত। এখানে আমি 1 লিটার দুধ ছানা কাটিয়ে এইভাবে জলটা ঝরাতে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতন। 2 ঘন্টা পরে ছানাটা ঠিক এইরকম শেপে হয়ে গিয়েছিল, কারণ আমি সেটাকে ঝুলিয়ে রেখেছিলাম। এটা প্রায় পনিরের মতনই দেখতে হয়ে গিয়েছিল। অন্যদিকে 1 কাপ চিড়ে আমি এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। চিড়েটা প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এইভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখানে ছানাটাকে আমি একটা বড় পাত্রে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু লাম্পগুলো ছাড়িয়ে নিচ্ছি, যাতে এটা আমার মাখাতে সুবিধা হয়। ছানাটার মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো প্রায় 1 টিস্পুন মতন। এটাকে হাতের সাহায্যে ভালো করে এটা মেখে নিতে হবে, যাতে এটা লাম্প ফ্রি হতে পারে এবং আটার মতন যাতে এটাকে মাখা যায়। বন্ধুরা, আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্যে আমার অফিসিয়াল চ্যানেল পেজ পূজার পর্ব তোমরা ভিজিট করে নিতে পারো। সেখানে পেয়ে যাবে আরও অনেক নানান ধরনের ভিডিও অ্যান্ড ডেলি নিউ শর্টস। প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে মাখার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে তারপরে ঝরিয়ে রাখা চিড়েটা আর এই পনির বা ছানাটাকে এমন করে মাখিয়ে নিতে হবে যাতে এটা লাম্প ফ্রি হয় এবং বেশ আটা বা ময়দা মাখার মতন হয়। এখানে এই দুটোই হলো স্টার ইনগ্রেডিয়েন্ট এবং এটা সুপার হেলদি, আমরা সকলেই জানি। এই ডোটা মাখিয়ে তৈরি করতে আমার প্রায় সময় লেগেছিল 10 মিনিট মতন, কারণ এইটাকে মাখানোটাই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এরপর যে কোনো শেপের কুকি কাটার দিয়ে এইভাবে আমরা কুকির মতন করে কাটলেটগুলো কেটে নেব। আমার কাছে ছিল স্টার কুকি কাটার, তাই আমি সেইটা দিয়ে এভাবে কাটলেটগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে মেন কিটা হলো যত ডোটা ভালো মাখা হবে ততই এই কাটলেটটা ভালো শেপ নেবে। এখানে আমার এই কুকি কাটারটা দিয়ে টোটাল তৈরি করতে পেরেছিলাম 9 খানার মতন কাটলেট। এখানে খেয়াল করো বন্ধুরা, কিভাবে হাতের সাহায্যে আমি আস্তে আস্তে এই কুকি কাটারগুলোকে বসিয়ে বসিয়ে এভাবে আমি কাটলেটগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে আমার স্টার শেপড কাটলেট তৈরি। এই কাটলেটগুলোকে আমি ভাজবার আগে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেওয়ার প্রয়োজন মনে করি, কারণ সেটাতে কাটলেটগুলো বেশি ভালো শেপ নেয় বা কাটলেটগুলো ভাজার সময় একেবারেই ভেঙে যাবে না। এভাবে ফয়েল পেপার জড়িয়ে আমি ট্রেটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে। আমি রেখেছিলাম ফ্রিজে সেটা আধা ঘন্টার জন্যে। এটা আপনারা চাইলে যদি বাচ্চাদের দিতে হয় তাহলে আগের দিন রাত্রিরেও এটা তৈরি করে রাখতে পারেন, সকালে শুধু ফ্রাই করে দিয়ে দেওয়া যায়। হাফ অ্যান আওয়ার পরে কাটলেটগুলো দেখা যাক এখানে ভালো সেট হয়ে গিয়েছে। এই কাটলেটগুলো ভাজার জন্যে আমি এখানে নিয়ে নেব ব্রেড ক্রাম্বস, আর নিয়ে নেব এখানে একটা ময়দা আর কর্নফ্লাওয়ারের স্লারি। এখানে আমি 1 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে এভাবে একটা স্লারি তৈরি করে নিয়েছি। এরপরে কাটলেটগুলোকে আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে স্লারিতে ডুবিয়ে তারপরে সেটাকে কাঁটা চামচ দিয়ে তুলে আমি ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দেব। আমার নতুন বন্ধু, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব না করে কিন্তু চলে যেও না। আমি আমার চ্যানেলে প্রত্যেক সানডে নতুন ভিডিও দিয়ে থাকি এবং ডেলি শর্টস তো থাকছেই। আর পুরনো বন্ধু আর নতুন বন্ধু সকলকেই বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক না করে কিন্তু চলে যেও না। আর কাছের মানুষের সাথে অনায়াসেই এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিতে পারো। তোমাদের একটা লাইক অনেক উৎসাহিত করে আমাকে আমার বিভিন্ন কাজের মাঝে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার। এখানে বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে কিভাবে আমি হাতের সাহায্যে আস্তে আস্তে ব্রেড ক্রাম্বসগুলোকে পুরো স্টার কাটলেটটার মধ্যে ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি,
যাতে ব্রেড ক্রাম্বসগুলো কাটলেটের মধ্যে ভালো করে লেগে থাকে এবং ব্রেড ক্রাম্বসগুলোকে তোলার সময় আমি একটু হাত দিয়ে এভাবে ঝরিয়ে তারপরে তুলছি, তাতে এক্সেস ব্রেড ক্রাম্বসগুলো বেরিয়ে যাবে এবং তেলে সেটা লেগে থাকবে না। আজকে এই কাটলেটগুলো আমি দু ধরনের করেই দেখাবো, একটা হচ্ছে এয়ার ফ্রাই করে আর সেকেন্ড হচ্ছে তেলেও ফ্রাই করে। তোমরা যেটা পছন্দ সেটাই করে নিতে পারো, তবে এয়ার ফ্রাই করার পরেও তোমরা দেখতে পাবে যে সেটার মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই। এরপরে এই কাটলেটগুলো আমি মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য আরেকবার ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে সেটা ভালো করে সেট হয়ে যায়। এয়ার ফ্রায়ার আমি নিয়ে নিয়েছি। এখানে এয়ার ফ্রায়ারের মধ্যে আমি ব্রাশ করে দিচ্ছি অল্প একটু তেল। এরপর তেলটা ব্রাশ করলে কাটলেটগুলো এয়ার ফ্রায়ারের মধ্যে চিপকে যাবে না। এখানে আমি 3টে কাটলেট এভাবে প্লেস করে এটাকে এয়ার ফ্রাই করে নেব। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কুকিং অয়েল। এয়ার ফ্রাই করতে দিলাম 180 ডিগ্রি ফর 10 মিনিটস। এরপরে এখানে তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 3টে কাটলেট তেলের মধ্যে। এটাকে আমার ফ্রাই করতে লেগেছিল প্রায় 7 থেকে 8 মিনিট মতন, এপিট ওপিট উল্টে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার শেষে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে আমার ব্যস্ত কাজের মাঝেও তোমাদের জন্য এরকম ধরনের আরও ভিডিও তৈরি করতে। মনে রাখতে হবে কাটলেটগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেম হবে এবং কম ফ্লেমেই সেগুলোকে আমরা ভাজবো। অন্যদিকে দেখে নেওয়া যাক আমাদের কাটলেটগুলো এক পিঠটা বেশ ভালো করেই হয়ে গিয়েছে। অন্য পিঠটা উল্টে এর ওপরে আমি ব্রাশ করে দেব আর একটুখানি তেল, যাতে অন্য পিঠটাও ভালো করে হয়ে যায়। এরপরে আমি আরেকবার দিয়ে দিলাম এয়ার ফ্রাইতে ওই 180 ডিগ্রিতেই ফর 10 মিনিটস। অন্যদিকে আমি বাকি কাটলেটগুলো অয়েল ফ্রাই করে নিচ্ছি। অয়েল ফ্রাই করার সময় মনে রাখতে হবে টেম্পারেচার যাতে অয়েলের খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু কাটলেটগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে এবং ভেতর থেকে সেটা কাঁচা কাঁচা থেকে যেতে পারে। আমার তেলে সমস্ত কটা কাটলেটগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এরপর দেখে নেওয়ার পালা ওইদিকে এয়ার ফ্রাইতে আমাদের বাকি কাটলেটগুলো কীরকম করে ফ্রাই করা হলো। এখানে এয়ার ফ্রাইয়ার হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এয়ার ফ্রাইতে এই কাটলেটগুলো তৈরি হয়েছে এবং ভীষণ মুচমুচেও হয়েছে। বলে আমাদের পিপি কাটলেট একদম রেডি। পিপি মানে পনির অ্যান্ড পোহা কাটলেট একদম রেডি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। এই কাটলেটটা এয়ার ফ্রাই করলেও যেমন সুস্বাদু হয়েছিল খেতে, আর অয়েল ফ্রাই তো বটেই। তাই দুটো অপশানই আমি তোমাদের দেখিয়ে রাখলাম, তোমাদের যেটা পছন্দ সেরকম করেই তোমরা খেতে পারো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই, আর ডেলি নিউজ সমস্ত থাকছেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং পূজার পর্ব।